আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হলাম চালের রস কিভাবে খুব সহজে বের করবেন এবং এটাকে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন তার একটি ভিডিও নিয়ে। তালের রস খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু তালের রস যে বের করার যে কষ্ট সেটার জন্য অনেকে হচ্ছে সেটা সেরকম ভাবে খেতে পারে না। আমি এখানে যে প্রসেসটা দেখাচ্ছি এটা খুবই সহজ। এভাবে শুধুমাত্র তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে যখন আপনি ছোট যে অংশটা থাকে সেটা দিয়ে এরকম গ্রেট করে নেবেন, রসগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এবং খুব ঘন হয়ে বের হবে, এখানে কোনো পানি এক্সট্রা নেই। এরপর আপনারা একটা ঝুড়ি বা চালনির সাহায্যে এটাকে ছেঁকে নেবেন। দেখেন এই যে আটির দিকে দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো রস নেই, আর অবশিষ্ট সবটাই বের হয়ে আসছে। এই রসটাকে এখন আমি এটা দিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেঁকে নিচ্ছি, কারণ যেহেতু গ্রেট করেছি এর মধ্যে ছোটখাটো আঁশ থাকতে পারে, সেটা বের করার জন্য আমি এটাকে এখন ছেঁকে নিয়েছি। আলাদা যে আঁশটা, অতিরিক্ত যে আঁশটা এর ভিতরে ছিল সেটা বের হয়ে আসছে। এখানে আমি 2টা তাল থেকে পিউরি বের করে নিয়েছি, তালের রস বা তালের পিউরি। এখন এটাকে আমি সংরক্ষণের জন্য জাল দিয়ে নিব। চুলায় আমি জাল দিচ্ছি, যেহেতু এটা অনেক ঘন, এটা কিন্তু বুদবুদ আকারে ফুটে উঠছে এবং চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এর জন্য আমি এটাকে কি করব, এখন একটা ঢাকনা দিয়ে খুবই অল্প আছে ঢেকে জাল দিব। এখানে আমার চুলার আঁচটা একেবারে কম রেখেছি। দেখেন আমি পাওয়ারটা দেখাচ্ছি, একদম কম, মাত্র 2 রেখেছি। এটার হাইস্ট হচ্ছে 22। তো আমি যে পাওয়ারটা সেটা দিয়ে এটাকে একদম অনেক সময় নিয়ে, তালটাকে অনেক সময় নিয়ে জাল দিতে হবে। এভাবে জালে প্রথমে জাল দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এখন অ্যাডিশনাল কিছুই দিব না, শুধুমাত্র তালের রসটাকে জাল দিচ্ছি। এভাবে জাল দিতে দিতে এর মধ্যে থেকে একটু হালকা পানি পানি বের হবে। পানি পানি অংশটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাকে একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। কিছু সময় নাড়ার পরে চিনি থেকে একটু পানি পানি বেরিয়ে একটু পাতলা হয়ে আসছে। আবার ব্যাপার না, এখন আবার কিছু সময় জাল দিলে এটা ঘন হয়ে যাবে। একটু ঘন হয়ে আসার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করব। গুঁড়ো দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব সময় নিয়ে মেশাতে হবে। এখানে তরল দুধ দিলে হবে কি, তরল দুধটা যেহেতু লিকুইড, তালটা আরো পাতলা হয়ে যাবে, আবারও শুকাতে অনেক সময় লাগবে। এই জন্য আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। যদিও মেশাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও এটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আপনারা চাইলে নারকেল কোরানোটাকে না দিয়ে নারকেল ছোট ছোট দানা দানা করে কেটেও দিতে পারেন। আমি পুরো কোরানোটাই দিচ্ছি, একদম নারকেল কোরানো দিয়ে এটাকে আবারও নেড়ে আমি জাল দিয়ে নিচ্ছি। এখন আরো 10-15 মিনিটের মতো একদম জাল দিব। জাল দিয়ে টোটাল ঘন করে ফেলবো আমি। একদম গাঢ় যখন হয়ে আসছে, দেখেন এখন স্প্যাচুলা থেকে কিন্তু আমার পড়বে না তালটা, দেখছেন স্প্যাচুলাতে লেগে আছে। এই অবস্থায় আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে এরকম একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। পুরো তালের রসটাকে আমি এয়ারটাইট বক্সে এভাবে নিয়ে একদম ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রাখবো। যখনই খেতে চাবে তার কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে, অথবা হচ্ছে আপনারা অল্প অল্প পরিমাণ বের করে আলাদা বাটিতে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। ডিপ ফ্রিজেই থাকলো। এভাবে সংরক্ষণ করে সারা বছরই কিন্তু তালের রসটা খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।